নিজেকে অন্য কারো মতো নয়, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনার মতো হতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি মাগরিবের পর থেকে। আসলে সন্ধ্যার পরে এই কাজগুলো করে রাখলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। আর শীতের সকালে একদম কিন্তু ফ্রেশ একটা সতেজ ফুরফুরে মন নিয়ে আপনি সকালে কিচেনে ঢুকতে পারেন এবং আপনার কাছে সারাটা দিনই লাগবে একদম ফ্রেশ এবং খুব ভালো। তো কখনো কারো কাছে প্রিয় হতে যাবেন না। কারণ বেলা শেষে সে কি পেয়েছে তা হিসেব করবে। যেখানে স্বার্থের বসবাস সেখানে অপ্রিয়তাই শ্রেয়। একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নিবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তাদের কাছে ওপেন আপ হন। তাদের কাছে এক্সপ্লেন করুন। কারণ তারা বা সে আপনার খারাপ দেখতে চাইবে না। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনে বাঁচতে পারছেন সেটাও অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মধ্যে গজে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে। সবকিছুরই উত্তর দিতে হবে সবসময় এর কোনো মানে নেই। সবকিছুতেই রিঅ্যাক্টও করবেন না। সবাইকে বোঝানোর কোনো দরকারও নেই। এগুলো যদি বাদ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আর যদি বাদ দিতে না পারলে লসটা কিন্তু আপনার এবং আমাদেরই। আসলে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গিয়েছে, তাই নিজেকেও আপডেট করতে হবে। তবেই কিন্তু আপনি সুখী থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর আপনি যখন ভালো থাকতে পারবেন, আপনি আপনার পরিবারকেও কিন্তু ঠিক তেমনি সুন্দর করে ভালো রাখতে পারবেন। তো এই তো মটরশুঁটিগুলো বেছে তারপরে দারচিনিগুলো রিফিল করে নিলাম। অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে ২ বাচ্চাকে কিন্তু আমি খেতে দিয়েছি। তো ওরা যার, যার মতো লেখাপড়া করছে আর আমি আমার কাজগুলো কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এই কাজগুলো যদি এই সময়টাতে করে নেওয়া যায় মানে সন্ধ্যার পর, তাহলে কিন্তু রাত্রে কাজটা অনেক ভালো লাগে। আর সকালবেলা একদম ফ্রেশ উম কাজগুলো করা যায়। আর কোনো ঝামেলা থাকে না। আর তেলগুলোও রিফিল করে নিলাম। কারণ সকালে উঠেই পরোটা বানাতে হয় বা ভর্তা করতে হয়। তো রাতেই যদি তেলগুলো রিফিল করে রাখা যায়, তাহলে কিন্তু সকালে এই তাড়াহুড়োটা একদমই থাকে না। আর সকালে যদি আপনি ঘুম থেকে উঠেই দেখেন সুন্দর একটা ঝকঝকে রান্নাঘর, তাহলে কিন্তু মনটা নিমিষেই ভালো হয়ে যায়। আর যেহেতু সকালবেলা হাসব্যান্ড অফিসে যায় এবং বাচ্চারা স্কুলে যায়, ওই সময়টা নাস্তা বানাতে গিয়ে এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়। আর সবচাইতে বড় কথা, টেবিলে যদি নিজেও অ্যাটেন্ড না থাকি, তাহলে কিন্তু ওদেরও ভালো লাগে না, নিজেরও ভালো লাগে না। তো কিছু কাজ যদি আমরা রাতে এভাবে গুছিয়ে রেখে সকালবেলা সবাই মিলে ফ্রেশ মনে নাস্তা করতে পারি, তাহলে কিন্তু দিনের শুরুটাই হয় খুব সুন্দর করে। আর সেজন্যই কিন্তু আমি এই কাজগুলো বাচ্চারা যখন পড়তে বসে, ওই সময়টা আমি আমার এই কাজগুলো করে নেই। তো তেলগুলো কিন্তু আমি অলরেডি রিফিল করে নিলাম। আর কিছু ডিম এনেছিল। তো সেই ডিমগুলো নাকি ধুয়ে আমি পানিগুলো ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো ডিমে কিন্তু প্রচুর ময়লা থাকে। আর পানিগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি ঝরানোর পরে ওটা পরে আমি রেখে দেব। আসলে এই কাজগুলো কিন্তু এই সময়টাতে পারফেক্ট। তাহলে কিন্তু আপনার দিনের কাজটা অনেকটাই করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনাকে কিন্তু খুব বেশি কষ্ট বা বিরক্ত করতে হয় না। সবকিছু মিলিয়ে সংসারের কাজের যদি একটু হিসেব করে বুদ্ধি করে করে নেওয়া যায়, তবে সংসার কিন্তু অনেক সুখের হয়। আর এই কাজগুলো মাত্র কিন্তু ১.৫-২ ঘন্টার মধ্যে কাজ যদি আপনি করে নিতে পারেন, তাহলে সকালে সুন্দর একটা কিচেন দেখে আপনার দিনটাও কিন্তু খুব সুন্দর এবং ফুরফুরে মেজাজ নিয়ে শুরু হয়ে যাবে। তো একটু বুদ্ধি খাটিয়ে ১.৫-২ ঘন্টার কাজ করে যদিও সারাটা দিন ফুরফুরে থাকা যায়, এর চাইতে মনে হয় না ভালো কিছু আছে। আমরা গৃহিণীরা কিন্তু সবসময় মন মেজাজ ভালো নিয়েই সংসারের কাজ করতে চাই। আর এতে করে কিন্তু অনেক বেশি প্রশান্তিও মনে আসে। আর সেই কারণেই কিন্তু যদি আমরা এই কাজগুলো অফ সময়ে করে নিতে পারি। যেহেতু সারাদিন দুপুরে রান্না, নিজেদের একটু সময় দেওয়া থেকেই থাকে। আর এই সময়টাতে কিন্তু একটু ফ্রি থাকা যায়। তো এই ফ্রি সময়টাতে যদি আপনি একটু কষ্ট করে কাজগুলো গুছিয়ে নেন, তাহলে কিন্তু পরের দিনটা আপনার কাছে অনেক বেশি ফ্রি থাকবে। তো ছেলে-মেয়েকে তো বিকেলে নাস্তা দিয়েছিলাম। এখন প্রায় ৭ঃ০০ বাজে। তো এখন ভাবলাম দুধটা দিয়ে দেই। কারণ ওদেরকে প্রতিদিনই আমি দুধটা দিয়ে থাকি। তো দুধগুলো খুব ভালো করে বলক উঠিয়ে এখন ২ বাচ্চাকে গ্লাসে দিয়ে দিব।
আর এতে করে ওদের ব্রেনের যেমন ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে। আর শীতের দিনে কিন্তু হালকা গরম দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাচ্চাদেরকে যেহেতু আমি চা দেই না, তো সেইজন্য দুধটাই আমি দিব। আর বাচ্চাদের দুধ দিয়ে আসার পরে আমি চা করে একটু খেয়ে নেব। আসলে সবার প্রতি নজর রাখাটা যেমন খুব বেশি দরকার, নিজের প্রতিও একটু নজর রাখা কিন্তু আমি মনে করি খুব বিশেষ দরকার। তো আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি। দুধ চাটা হয়ে গেলে আমি একটু বিস্কিট দিয়ে খেয়ে আবার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নেব। আমি জানি আমার আপুরা অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি পারদর্শী। তাদের তুলনায় আমার অভিজ্ঞতা এবং জ্ঞান একদমই মানে তুচ্ছ এবং নগণ্য। তো সংসারটা পরিপাটি রাখতে রাতের বেলা যে কাজগুলো করে রাখলে কিন্তু সংসারটা সত্যিই খুব পরিপাটি থাকে। সকালবেলা আপনি যদি সুন্দর একটা পরিচ্ছন্ন কিচেন এবং মানে সব রুমগুলো নিয়ে আপনার গোছানো থাকে, তাহলে কিন্তু আসলেই মনটা খুব বেশি ভালো লাগে। আর রাতের বেলা এই কাজগুলো করে রাখলে কিন্তু খুব বেশি সুবিধের হয়। আর বেসিনটাও কিন্তু আমি রাতেই পরিষ্কার করে রাখি। যেহেতু সকালে উঠে কিন্তু বেসিনের ব্যবহারটা সবচেয়ে বেশি দরকার হয়। তো বাচ্চারা কিন্তু অলরেডি মানে দুধটা খেয়ে নিয়েছে আর ব্রাশও করে নিয়েছে। তো ভাবলাম আমি বেসিনটা এই সময়ই পরিষ্কার করে নিই। আর সাধারণত আমি এটাই কিন্তু সবসময় করে থাকি। তো বেসিনটা যদি আপনার ঝকঝকে থাকে সকালে উঠে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর সকালে উঠেই তো এটার সাথে আগে সাক্ষাৎ করতে হয়। তো একটু কষ্ট করে যদি এই কাজগুলো গুছিয়ে রাখা যায় সকালে কিন্তু আপনাকে খুব বেশি মানে ঝামেলায় পড়তে হবে না। তো বেসিনটা ধোয়া হয়ে গেলে কিন্তু আমি আবার ফিল্টারে পানি দিয়ে দেবো। কারণ রাতের বেলায় ফিল্টারে পানি দিয়ে রাখলে সকালে নাস্তা খাবার সময় কিন্তু আর বেশি তাড়াহুড়ো করতে হয় না। আর পানিটা কিন্তু অনেক সময় রাতেও খেতে হয়। আর বাচ্চাদের ঘরে কিন্তু আমার মানে পানির পটটা রেখে দিতে হয়। ওরা ওদের সুবিধা মতো খেয়ে নেয়। আর আমি সবসময় ফিল্টারে রাতে পানি দিয়ে রাখি। এতে করে সকালে আমার খুব বেশি সুবিধা হয়। আর যেহেতু এই কাউন্টার টপটাটা আমাকে সবসময় কাজ করতে হয়, তাই আমি সমস্ত কাজ শেষে কিন্তু কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করে, বিশেষ করে চুলার এরিয়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। যেন সকালে উঠে আমি খুব সুন্দর একটা কিচেন দেখতে পাই। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। তো সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাহায্য করি। এই মানসিকতা নিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যাই। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনারা আছেন বলে আমি এখনো এতটুকু আসতে পেরেছি। আর আপনাদের কাছে ভালোবাসা আমি সবসময় চাই। আর আপনারাও আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। তো সবাই ভালো থাকবেন। সকলে আল্লাহ হাফেজ।